হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ক্রিসমাস। আমাদের বেবি জন্মানোর ঠিক 2 দিন পর। ও জন্মেছিল ডিসেম্বরের 23 তারিখে, আর তার 2 দিন পরেই ছিল ক্রিসমাস। তো আমরা দুজনে বলাবলি করছিলাম যে ও যদি 23 তারিখে না জন্মে আর একটা দিন পরে হতো তাহলে বেশ একটা মেমোরেবল ডে হয়ে থাকতো। তো ক্রিসমাসের দিন তো তিনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন, আর এখন মায়ের কোলে শুয়ে শুয়ে আদর খাওয়া হচ্ছে। আগের ভিডিওতে তো দেখেইছেন যে গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটাই দেরি করে ফেলেছিল। ওর বাবা ঘুম পাড়াচ্ছিল এদিক ওদিক ঘুরে ঘুরে, তো ওই ঘুমাতে ঘুমাতে রাত 12টা বাজিয়ে ফেলেছিল। মাঝে একবার মিডওয়াইফ এসেছিল দেখতে, তো ও ঘুমাচ্ছে দেখে উনি আমাদের সঙ্গে ফিসফিস করে কথা বলছিলেন যাতে ওনার কথার আওয়াজে ওনা ঘুম থেকে উঠে পড়ে। ওনারা এতটাই ভালো যে কি বলবো। যেদিন আমার ডেলিভারি হয় সেদিন তো রুমে আসতে আসতে রাত 1টা মতো বেজে গিয়েছিল, আর রুমে এসে আমরা 3জনেই ঘুমিয়ে পড়েছিলাম। ওর বাবা তো অঘোরে ঘুমাচ্ছিল। তো মাঝরাতে আমি একবার উঠেছিলাম, তো তখন মিডওয়াইফ একবার এসেছিলেন। তো আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে এসেছিলেন, তো এসে দেখছি ওর বাবা অঘোরে ঘুমাচ্ছে। এমনিতেই চোখের সামনে সমস্তটা নিজে দেখেছে, তো ওর বাবার ঘুমে যাতে কোনো অসুবিধা না হয়, তো উনি আমার সঙ্গে তখনও ফিসফিস করে কথা বলছিলেন। বুঝুন কাণ্ড। আর এদিকে আমি তো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ সব বুঝতে পারি না, মোটামুটি বুঝতে পারি। তো উনি কি বলছিলেন সেটা বোঝার জন্য ওকে আমাকে ডাকতেই হবে। তো ও এতটাই গভীরে ঘুমাচ্ছিল যে মিডওয়াইফ তখন ওকে পাপা পাপা এরকম আস্তে আস্তে করে ডাকছিলেন। বুঝুন কাণ্ড। মানে এনারা একদমই চান না যে আমাদের ঘুমে কোনো রকম ডিস্টার্ব হোক। তো যাই হোক, ওকে ওর বাবার কাছে রেখে আমি সকালবেলা একটু ফ্রেশ হতে গেলাম। তো ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করলাম, আর তারপরে ও আবার একটু বাড়িতেও গিয়েছিল। ওই দুপুরে ওর খাবারের জন্য টুকটাক কিছু বানিয়ে নেবে, আর আমাকে তো হসপিটাল থেকেই দেবে, তো আমি সেটাই খাবো। আর এই যে এই চকলেট দুটো কালকে যে ওনারা জোকার সেজে এসেছিলেন, তো ওনারা যাওয়ার সময় দিয়ে গিয়েছিলেন। তো এরই মধ্যে একজন আবার মিডওয়াইফ এসেছিলেন, তো উনি বলে গেলেন যে আর কিছুক্ষণ পরেই ওকে আবার স্নান করানোর জন্য একজন আসবেন। তো আমরা যেন ওর জামা কাপড় ডাইপার সমস্ত কিছু বার করে রেডি করে রাখি। তো তাই সব কিছু বার করে আর কি হাতের কাছে রাখছি। তো এই যে স্নান করে উঠেও যে সমস্ত জামা কাপড়গুলো পরবে এগুলো বার করে নিলাম। তো একটা সোয়াডেল র্যাপ মতো ছিল, আর ওটার সঙ্গে না একটা টুপিও ছিল। তো ভাবছি আজকে স্নানের পর এটাই পরাবো। আর এছাড়াও ডাইপার, মোজা, আর মিডওয়াইফের ক্লিনিক থেকে আমাকে যে ওই বেবি শ্যাম্পু আর একটা ওই ডাইপার র্যাশ ক্রিম দিয়েছিলেন, ওগুলো তো নিয়েই এসেছিলাম। তো ওই পুটলিটাও বার করে নিলাম। আর এরই মধ্যে দুপুর 12টাও বেজে গেছে, আর লাঞ্চও সার্ভ করে দিয়েছে। বোধহয় লাঞ্চের পরই ওকে স্নান করাতে আসবে। তো বড়দিনের দিন লাঞ্চে ছিল হচ্ছে একটা স্যুপ, যেটা মাঝে মধ্যেই দিয়ে থাকতেন, আর এই স্যুপটা খেতেও বেশ ভালোই লাগতো আমার। আর এছাড়াও ওই গাজর সেদ্ধ, ফুলকপি সেদ্ধ, ম্যাশড পটেটো ওই চিজ দিয়ে মাখা, আর একটু রাইস, ব্রেড, রিকর্তা চিজ যেটা অনেকটা ছানার মতনই খেতে লাগে। আর ফলের মধ্যে ছিল হচ্ছে আপেল আর অরেঞ্জ। আর হ্যাঁ, যেহেতু বড়দিন ছিল তো বড়দিনের কেক তো অবশ্যই দেবে। তো বেশ কয়েক টুকরো কেকও ছিল। আর ওদিকে ও বাড়ি থেকে স্যালাড, চিকেন কাটলেট, ডিম সেদ্ধ এই সমস্ত নিয়ে এসেছিল। তো আমরা দুজনে একসাথেই লাঞ্চ করতে বসেছি, আর ওদিকে তিনি ভ্যা ভ্যা করে কেঁদে উঠেছে। তো ও বললো তুমি খাও, আমি গিয়ে দেখছি, বোধহয় পটি ফটি করেছে। সাধারণত পটি ফটি করলে ও এরকম জোরে জোরে চিৎকার করে থাকে, আর নয়তো খুব একটা বেশি কাঁদে টাদে না। তো যাই হোক, খাওয়া মাঝপথে ফেলে ও গেল ওকে পরিষ্কার টরিষ্কার করতে। হসপিটালে বেশিরভাগ সময় ওই এই কাজগুলো করে থাকতো। তো যাই হোক, সেদিন আর দুজনে একসঙ্গে লাঞ্চ করা হলো না। তো আমি প্রথমে লাঞ্চ করে নিলাম, ততক্ষণ ও কোলে নিয়ে ঘুরছিল, আর তারপরে আমি ওকে কোলে করে রাখলাম, তখন ও খাবারটা খেলো। তো এইভাবেই সেদিনের লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম।
আর লাঞ্চ করার কিছুক্ষণ পরেই ওকে স্নান করানোর জন্য এলো। আর ওরে বাবা, যেই না ওকে স্নান করাতে নিয়েছে সে কি চিৎকার! মাথাটা পরিষ্কার হয়ে যাবে, সবগুলো লাগানো ছিল না। È finita. Adesso ci rivestiamo. Allora, finché sono qui così piccoli, non uniform, con l'asciugamano. Con l'asciugamano, ok. Copriamo subito la testa. Sì. তো দেখতেই পেলেন স্নান করানোর সময় কি জোরে জোরে চিৎকার শুরু করে দিয়েছিল। শুধু কি স্নানের সময়টুকু, স্নান টান করানোর পরে যখন জামা কাপড় পরাচ্ছিল তখনও চিৎকার করে সারা হসপিটাল মাথায় করে রেখেছিল। আর জানেন, আমার সঙ্গে যিনি রুম শেয়ার করেছিলেন ওনার বেবিকেও যখন স্নান করাতে এসেছিল তো সেও চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে একাকার। আর এই যে স্নান টান করা হয়ে গেছে, তো তারপর ওকে একটু ব্রেস্টফিড করিয়ে দিলাম। তো এখন তিনি ঘুমাচ্ছেন। আর আগের দিন তো নখ কাটার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো আমি ভাবলাম এখন বোধহয় গভীর ঘুমাচ্ছে, তো এই সুযোগে ওর নখগুলো কেটে দিই। যা বড় বড় নখ হয়েছে নিজের নখেই এদিক ওদিক আঁচড় মেরে কেটে ফেলছি জানেন। কিন্তু ওরে বাবারে, যেই না আঙুলটা ধরতে যাচ্ছি অমনি নড়ে চড়ে বসছে। তো সেই দিনও আর ওর নখটা কেটে উঠতে পারলাম না। তো তারপর বিকেলের দিকে আমরা একটু হাঁটাহাঁটি করতে বেরোতাম। আর এখানে বসারও বেশ বড়সড় জায়গা রয়েছে। তো এখানে অনেকেই যে যার বেবিকে নিয়ে এসে একটুখানি বসে সময় কাটায়। আর আমরাও যেই কটা দিন হসপিটালে ছিলাম তো প্রত্যেক দিন বিকেলবেলা এখানে এসে বেশ অনেকক্ষণই সময় কাটাতাম। আর এই জায়গাটা সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে এই রং বেরঙের বসার চেয়ারগুলো। পুরো জায়গাটা বেশ কালারফুল লাগতো। আর ওই যে দূরে টেবিলের ওপরে দুটো কেটেল রাখা আছে, তো ওই কেটেলের মধ্যে একটার মধ্যে চা, একটার মধ্যে কফি। তো যার যেটা ইচ্ছা চা কফি সে ওখান থেকে নিয়ে এখানে বসে বসে খেতে পারে। তো সেদিন বড়দিন ছিল বলে হসপিটালটা যেন একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। এমনিতেও তো এখানকার হসপিটালে অত বেশি ভিড়ভাট্টা থাকে না। আর ক্রিসমাস যেহেতু এখানকার সব থেকে বড় ফেস্টিভ্যাল, তো বেশিরভাগ স্টাফই ছুটিতে ছিল। তো হসপিটালটা সেদিন যেন একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা রুমে চলে এলাম। আর তার কিছুক্ষণ পরেই একজন এসে আবার ক্রিসমাস উপলক্ষে বেবির জন্য গিফটও দিয়ে গেল। তো দাঁড়ান বক্সটা খুলে দেখাই গিফটে কি কি ছিল। তো এই যে গিফটের মধ্যে ছিল হচ্ছে এক প্যাকেট বেবি ওয়াইপস, তারপরে 4টে মতো হাগিস ছিল,
তারপরে ছিল হচ্ছে বেবির খেলনা, হাই চেয়ার, এই সমস্ত স্যানিটাইজ করার জন্য একটা টিস্যু পেপারের প্যাকেট। তো তখন যেহেতু নিউবর্ন ছিল, এই প্যাকেটটা তখন আমার কাজে লাগেনি, কিন্তু আমি রেখে দিয়েছি, জানি এটা আমার ফিউচারে কাজে লাগবে। তো এখন তো অনেকটাই বড় হয়ে গিয়েছে, একা একা নিজে চেয়ারে বসে খেতেও শিখে গেছে। তো এখন ওই হাই চেয়ার টেয়ার স্যানিটাইজ করার জন্য এই প্যাকেটটা আমার এখন বেশ কাজে লাগে। আর ছিল হচ্ছে একটা শাওয়ার জেল, আর ওই যে মশা, তারপর বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য যে বেবিদের লোশনগুলো হয়ে থাকে, তো ওই এক বোতল লোশনও ছিল। তো এই ছিল হসপিটাল থেকে ওর জন্য ক্রিসমাসের গিফট। তো তারপর এদিকে ডিনারও চলে এলো, আর ডিনারে ছিল হচ্ছে বিনস সেদ্ধ, একটা ব্রেড, চিজ, আর ফলের মধ্যে ছিল হচ্ছে আপেল, আর ছিল এক বাটি স্যুপ আর ম্যাশড পটেটো। তো যাই হোক, চলুন ডিনারটা করে নিই। আর এই কদিনে যে পরিমাণে আমি সবজি সেদ্ধ খাওয়া শিখে গেছি, এখন তো মনে হচ্ছে বাড়িতে যদি বেবির জন্য আমি রান্নাবান্না করার সুযোগ নাও পাই, তাহলে কিছু না করি সবজি সেদ্ধ করে অন্তত আমি খেয়ে ফেলতে পারবো। তো যাই হোক, চলুন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।